এই যে আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে যে ইফতার সামগ্রী আমরা বিতরণ করি, এই যে মালগুলো লোড হচ্ছে গাড়িতে। এই যে খেজুরের কার্টন, এই যে খেজুরের, এই যে আমাদের গাড়ি লোড হচ্ছে আরো মাল। এই যে আমাদের ইফতার সামগ্রী এখন আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমরা এখন এইগুলা এই যে মসজিদে ঢুকাবো, মসজিদে ঢুকাইয়ে প্যাকেট করবো কি ইনশাল্লাহ। এখন এই যে গাড়ি থেকে আনলোড করা হচ্ছে। একটা করে নেয়, একটা করে নেয়, 26 কেজি এটার মধ্যে একটা করে নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরে আমাদের ইফতার সামগ্রী বিতরণ কাজ চলছে। ইতিমধ্যে আমাদের মধ্যে ইফতার সামগ্রী এসে পৌঁছেছে। এখানে হলো 4 বস্তা আলু 260 কেজি, এখানে আছে 4 বস্তা মুড়ি 100 কেজি, 2 বস্তা পেঁয়াজ 116 কেজি, এখানে আছে মটর বুট 50 কেজি, এখানে আছে চনা বুট 100 কেজি, এখানে লবণ আছে 50 কেজি, ডাল আছে 50 কেজি, খেজুর আছে 50 কেজি, আর এখানে হলো 55 বোতল তেল 2 লিটার করে, 110 লিটার তেল আছে এখানে। আলহামদুলিল্লাহ, এবার আমাদের গত বছরের মতো এবছর আমরা ইফতার সামগ্রী মানুষের ঘরে গিয়ে, রাত্রেবেলা মানুষের ঘরে গিয়ে গিয়ে আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারের সদস্যবৃন্দুরা মানুষের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের সকল ইফতার সামগ্রী এখন প্যাকেটজাত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এগুলো এখন ব্যাগে ভরবো। ব্যাগে ভর, একজন মুড়ি দে, একজন একজন। এই পেঁয়াজ লাগাইস না, না না, আগে আলু দে। হ্যাঁ, এবার পেঁয়াজ দে। এর আগে আব্দুল্লাহ ধরিস না, এক হাতে লবণটা দে। খেজুর খেজুর উঠে দিস, খেজুর উঠে দিস। চনা দে, মুসুর ডাল দে, আর ইয়া বুট দে, মটর বুট দে, খেজুর দে, তেল দে। এখন দেখ মুড়িটা ঢুকি কিনা। বানের কাম নাই, একটা সাইড করে রাখ। ব্যাগ দে। এক হাতে যাক আব্দুল্লাহ, তুই ধরিস না। খেজুর দে, লবণ দিছস, পেঁয়াজ দিছস, মুড়ি দে। হ্যাঁ, এটা ওই সাইডে নিয়ে রাখ। কটা শেষ? কটা প্যাকেট আছে দেখ, তেল কটা আছে গণাতে। শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগার কর্তৃক আয়োজিত ইফতার উপহার সামগ্রীর আমাদের 2025 সালের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ করেছি। আমাদের ইফতারিগুলা প্যাকেটিং করে আমরা এখানে ব্যাগের মধ্যে সাজিয়ে রেখেছি। মোটামুটি আমাদের কার্যক্রম শেষ। এখন আমরা আমাদের আশপাশের যে প্রতিবেশী আছে প্রত্যেকের হাতে এই জিনিসগুলো আমরা পৌঁছে দেব, এটাই আমাদের দায়িত্ব। ওই হিসাবে আমরা প্রতি বছর নেই, এই বছর আলহামদুলিল্লাহ এই কাজটার জন্য প্রস্তুতি নিয়েছি। আর যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন আমাদেরকে সহযোগিতা করেছেন, অনেক সমস্যা এবং অনেক কষ্টের মধ্যেও অনেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, যার কারণে আমাদের এই ধর্মীয় কাজগুলোকে আমরা অব্যাহত রাখার জন্য
চেষ্টা করেছি এবং জিনিসটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। বিশেষ করে একটি কথা না বললেই নয়, যুব সমাজের উদ্যোগে আলহামদুলিল্লাহ আমাদের যে মাহফিলগুলো হয়েছে, মাহফিলের পরবর্তীতে আবার কিছুদিন মধ্যেই আবার আমরা এই প্রোগ্রামটা করেছি। আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে এই অনুষ্ঠানটা করতে পারবো কিনা, মানুষের কাছে আবার কিভাবে আমরা সহযোগিতা চাই। এরপরও আমরা মানুষের কাছে চেয়েছি যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা করবো। আলহামদুলিল্লাহ সকলে আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। আল্লাহ যাতে তাদেরকে উত্তম সাজা দান করে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং সকলকে যাতে আল্লাহ মঙ্গল দান করে সেই কামনা করি। এরপর আরেকটা কথা না বললেই নয়, প্রতি বছর আমরা এই ইফতারের আয়োজনের পরে আমরা আমাদের জাকাত ফান্ডের জন্য আমরা একটা ব্যবস্থা রাখি। সকলে আমাদেরকে জাকাতের টাকা দান করেন, সহযোগিতা করেন। দেখা যাচ্ছে যে একজন মানুষ আপনি মনে করেন জাকাতের টাকা একজনকে দিয়ে কোনো কিছু কাজে লাগাইতে পারলেন না, আমাদের এই ফান্ডে যদি আপনারা জাকাতের টাকাটা সহযোগিতা করেন, গত বছর করেছি, এর আগের বছরও আমরা জাকাতের ফান্ডের কালেকশন করেছি। ওরা একজনকে আমরা আল্লাহর রহমতে আপনার একটা অটো কিনে দিয়েছি, সে আলহামদুলিল্লাহ এখন সচ্ছল, সে তার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে চলতেছে। আর একজনকে আমরা গত রমজানে বিদেশের ব্যবস্থা করে দিয়েছি, সে আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে সচ্ছল, তার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে। এবার ইনশাল্লাহ যদি আমরা জাকাত ফান্ডের যদি টাকাটা যদি আমরা আমাদের জাকাত ফান্ডে দেন, আমরা এরকম অসহায় দরিদ্র যে কোনো একটা পরিবারের মধ্যে সকলে মিলে সম্মিলিত হয়ে একটা পরিবারকে আমরা উঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করি, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাঠাগারের জন্য দোয়া করবেন। আমাদের শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারের যে যারা আছে প্রত্যেক সদস্যদের জন্য দোয়া করবেন। তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের চেষ্টা, তাদের পরিশ্রম, এগুলোর কারণে আজকে এই ভালো কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারতেছি, সামাজিক কর্মকাণ্ডগুলো করতে পারতেছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।